নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আমাদের এই নিফটি আজকের দিনে এই শুরুর দিকে প্রথম হাফ ভালো তেজিতে থাকলেও তারপরে আস্তে আস্তে এই নিফটিতে পতনে দেখা গেছে। এক সময় দেখতে পাচ্ছেন এটা আগের দিনের ক্লোজিং প্রাইসের কাছে কনসলিডেট করছিল, তারপরে আরো একবার রিকভারি দেখিয়ে এই শেষ মুহূর্তে মোটামুটি তিনটের পরে একটা সাত পতন দেখিয়েছে। আজকের দিনের হাই কত লাগিয়েছিল 24,530। তো এই 24,530-এর উপরে টিকে থাকতে গেলে বা তার উপরে উঠতে গেলে খুব বড় কোনো পজিটিভ নিউজের প্রয়োজন ছিল, কিন্তু সেটা তো আজকে ছিলই না। তাই সঙ্গে সঙ্গে গত কয়েকদিন এই নিফটিতে ভালো একটা তেজি ছিল এবং আজকে নিফটির এক্সপায়ারিও ছিল। তো সেই যে তেজি ছিল সেই কারণে কিছুটা প্রফিট বুকিং হয়েছে, তাই সঙ্গে সঙ্গে এক্সপায়ারি রিলেটেড প্রেসার এই নিফটিতে পড়েছে। যদি মোটামুটি আজকের দিনে টপ লেভেল থেকে দেখেন তাহলে প্রায় 170 পয়েন্টের কাছাকাছি পতন এই নিফটি দেখিয়েছে। আর আজকে শুধুমাত্র যে ইন্ডেক্স পড়েছে এরকমটাই নয়, এর আগে কি হচ্ছিল, ইন্ডেক্স বাড়লেও আমাদের যে পোর্টফোলিও সেটা বাড়ছিল না। কিন্তু আজকের দিনে দেখতে পাচ্ছেন ইন্ডেক্স তো পড়েছে, কিন্তু তারই সঙ্গে সঙ্গে আমাদের পোর্টফোলিওর যে হাল সেটাও খারাপ হয়েছে। এইখানে মার্কেট ব্রেড দেখেই বুঝতে পারবেন, এই এনএসসি তে যেখানে 3,384 খানা স্টক ট্রেড হয়েছে সেখানে পড়ে যাওয়া শেয়ারের সংখ্যা 2,083 খানা এবং বেড়েছে কতগুলো শেয়ার, 1,188 খানা শেয়ার। তো এই বাড়ার দিকে শেয়ারের যে সংখ্যা সেটা অনেকটাই কম। এরপরে আরো বিভিন্ন ইন্ডাস্ট্রিজ গুলো নিফটি নেক্সট 50 0.60% পড়েছে। নিফটি ব্যাংক 0.16% ডাউন। ফাইন্যান্সিয়াল সার্ভিস একদম ফ্ল্যাটিশ টাইপে বন্ধ হয়েছে। মিড ক্যাপ সিলেক্ট 0.18% আপ। এরপরে 100, 200, 500 এগুলো দেখতে পাচ্ছেন সব 0.22% থেকে 0.28% পর্যন্ত পড়েছে। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100, এই মিড ক্যাপ 50 ফ্ল্যাটিশ বন্ধ হয়েছে এবং এই মিড ক্যাপ 100 এটা 0.30% পড়ে বন্ধ হয়েছে। আর এই স্মল ক্যাপ কেমন পারফর্ম করলো, এই স্মল ক্যাপ 100 0.55% ডাউন আর এই স্মল ক্যাপ 50 এটা 0.48% পড়েছে। মানে দেখতে পাচ্ছেন বেশিরভাগ ব্রডার মার্কেট ইন্ডাস্ট্রিজ গুলো আজকে নেগেটিভই বন্ধ হয়েছে। একমাত্র এই মিড ক্যাপ সিলেক্ট এটা কিছুটা স্থগিতে বন্ধ হয়েছে। আর সেক্টর ওয়াইজ যদি দেখি, নিফটি অটো ফ্ল্যাটিশ টাইপে বন্ধ হয়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস এটাও একদম ফ্ল্যাট। এফএমসিজি ফ্ল্যাটিশ কিন্তু পজিটিভ বন্ধ হয়েছে। আইটি আবার কিছুদিন পর একটা ভালো পারফরমেন্স দেখিয়েছে। এই আইটি সেক্টর দেখতে পাচ্ছেন 2.5%-এর কাছাকাছি বেড়েছে। তারপরে নিফটি মিডিয়া 0.1% ডাউন। মেটাল 1%-এর উপরে পড়ে গেছে। ফার্মা 0.1% ডাউন। তারপরে পিএসইউ ব্যাংক 0.43% পড়া। প্রাইভেট ব্যাংক 0.15% পড়েছে। নিফটি রিয়েলটি 1.58% ডাউন এবং এই হেলথ কেয়ার ইন্ডেক্স এটা 0.83% পড়ে বন্ধ হয়েছে। মানে নিফটি আইটি বাদ দিয়ে বেশিরভাগ সেক্টরাল ইন্ডেক্সেস এগুলো খারাপ পারফরমেন্সই দেখিয়েছে। এই নিফটি আইটি যে 2.43% বেড়েছে, তো নিফটি আইটির বেশিরভাগ কোম্পানি ভালো পারফর্ম করেছে। এই নিফটি আইটিতে মোট 10খানা কোম্পানি রয়েছে, তার মধ্যে দেখতে পাচ্ছেন 9খানাই সবুজে বন্ধ হয়েছে এবং একখানা শুধুমাত্র লাল নিশানে বন্ধ হয়েছে। এরপরে গ্লোবাল মার্কেট গুলো দেখে নেবো। এই জার্মানির মার্কেট ড্যাক্স 1.24% পড়েছে। আজকে যে শুধুমাত্র ভারতীয় মার্কেটে ক্র্যাশ দেখা গেছে এমনটাই নয়, গ্লোবাল অনেক মার্কেটেও আজকে অনেকটা পড়েছে। এই ফুটসি 100 এটা কিছুটা বাড়া হয়েছে প্রায় 0.5%-এর কাছাকাছি। তারপরে ক্যাক 40 দেখুন 0.17% ডাউন। এই ইউরো স্টক্স করেছে 0.97%। আমাদের ইন্ডিয়ান মার্কেট কতটা পড়েছে, নিফটি দেখতে পাচ্ছেন মাত্র 0.13% পড়েছে, কিন্তু এই টপ লেভেল থেকে পড়ে গেছে বলে অনেকটা পতন মনে হচ্ছে। সেই তুলনায় অন্যান্য দেশের যে ইন্ডেক্স দেখতে পাচ্ছেন ড্যাক্স 1.23% পড়েছে। ইউরো স্টকও 1%-এর কাছাকাছি পড়া। এগুলোতে গেল ইউরোপিয়ান মার্কেট। এরপরে এশিয়ান মার্কেট গুলো একবার দেখে নেবো। এশিয়ান মার্কেটের মধ্যে এই যে জাপানের মার্কেট রয়েছে নিক্কেই, এটা দেখতে পাচ্ছেন 2.12% পড়েছে। অনেক বড় ক্র্যাশ দেখা গেছে। তারপরে এই সাংহাই দেখুন 1.26% পড়েছে। তারপরে হ্যাংসাং এটা 0.5%-এর উপরে ডাউন এবং এই সাউথ কোরিয়ার মার্কেট কোস্পি এটাও কিছুদিন পর আবার ক্র্যাশ দেখিয়েছে, এটাও 5%-এর কাছাকাছি পড়েছে। তো এই সাউথ কোরিয়ার মার্কেট কোস্পি এবং তারই সঙ্গে সঙ্গে এই যে জাপানের মার্কেট নিক্কেই রয়েছে, এতে মূলত কি ধরনের কোম্পানিগুলো থাকে, এআই রিলেটেড কোম্পানি, সেমিকন্ডাক্টর রিলেটেড কোম্পানি, রোবোটিক্স কোম্পানি এগুলো থাকে। তো অ্যাকচুয়ালি যখন জাপানের মার্কেট এবং এর সঙ্গে সঙ্গে পশ্চিম মার্কেট এই কারণে পড়ছে যে এআই সেমিকন্ডাক্টর রিলেটেড স্টকে প্রেসার দেখা যাচ্ছে, সেই সময় কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটের যে আইটি স্টক গুলো সেগুলো ভালো পারফর্ম করছে, কারণ নর্মাল আইটি এবং তারই সঙ্গে সঙ্গে এআই সেমিকন্ডাক্টর এগুলোর যে সম্পর্ক সেগুলো কিন্তু বিপরীতমুখী রয়েছে। আর এই ক্রুড অয়েল এটা কেমন কি পারফর্ম করেছে, কিছুদিন পর আজকে ক্রুড অয়েলের সামান্য বৃদ্ধি দেখা গেছে। ব্রেন্ট ক্রুড 1.5%-এর উপরে বাড়া এবং ডাব্লিউটিআই ক্রুড এটাও 1.5%-এর কিছুটা উপরে বাড়া রয়েছে। আর এই গোল্ড সিলভার এটা কেমন কি পারফর্ম করছে, আজকে এই গোল্ডে 0.40% পতন দেখা গেছে এবং সিলভার এটা 1.27% ডাউন। এরপরে চলুন মার্কেটের টপ গেনার এবং লুজার শেয়ার গুলো দেখে নিই। আজকের দিনে ইনফোএজ, তো এই কোম্পানিটাকে অনেকে নগরি এই নামেও চেনেন, এটা দেখতে পাচ্ছেন 13%-এর কাছাকাছি বেড়েছে। কিসের কারণে বেড়েছে, এই সময় কোম্পানিগুলো তাদের বিজনেসের যে আপডেট সেগুলো সামনে রাখছে। যে সমস্ত
কোম্পানির বিজনেসের আপডেট মার্কেটের পছন্দ হচ্ছে সেগুলো র্যালি দেখাচ্ছে, আবার যেই সমস্ত কোম্পানির বিজনেসের আপডেট মার্কেটের পছন্দ হচ্ছে না সেগুলোতে বড় বড় ক্র্যাশ দেখতে পাওয়া যাচ্ছে। সেই রকম জিনিস আজকের দিনেও দেখতে পাবেন। এই যদি নোগ্রির কথা বলি, তো এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি কিসের কারণে বেড়েছে, অন স্ট্রং Q1 বিজনেস আপডেট। তো কোম্পানি কেমন কি বিজনেস আপডেট সামনে রেখেছে এইখানে দেখতেই পাচ্ছেন। কোম্পানি Q1 ফাইন্যান্সিয়াল ইয়ার 2027 যে বিলিং, এটা ইয়ার অন ইয়ার 14% বেড়েছে। এই 14% বেড়ে এই স্ট্যান্ডার্লোন বিলিং এটা কতই দাঁড়িয়েছে, এই 737 কোটিতে দাঁড়িয়েছে। আগে এই বিলিং কত ছিল, এই 644.20 কোটি। তো এই বিলিং এর যে বৃদ্ধি এটা মার্কেটের পছন্দ হয়েছে। তারপরে কোম্পানি ফিজিক্স বালা লিমিটেড 8.14% বেড়েছে। এরকম কোনো পজিটিভ নিউজ কিন্তু এই কোম্পানির জন্য আজকে ছিল না। তারপরে সুইগি লিমিটেড 7.61% বেড়েছে। এটা বাড়ার পেছনে কারণ কি, এখানে দেখতে পাচ্ছেন এই যে কোম্পানিটা রয়েছে, তো এদের একটা শেয়ার হোল্ডিং তো প্যাটার্ন থাকে। সেই শেয়ার হোল্ডিং প্যাটার্নে এফআইআই থাকে, ডিআইআই থাকে, মানে ডোমেস্টিক ইনভেস্টর থাকে, তার সঙ্গে সঙ্গে ফরেন ইনভেস্টর থাকে। তো এই কোম্পানির যে ডোমেস্টিক ওনারশিপ এটা দেখতে পাচ্ছেন 50% বেড়েছে। তো এটা কিন্তু শেয়ার হোল্ডিং প্যাটার্নের কথা বলা হচ্ছে না, এই যে ওনারশিপ বা মালিকানা তার কথা বলা হচ্ছে। তো এর ফলে কি হবে, এই কোম্পানিটা ধীরে ধীরে ভারতীয় কোম্পানি হিসাবে পরিচিত পাবে। সেটাই দেখতে পাচ্ছেন, ব্রিঙ্গিং ইনস্টামার্ট এ স্টেপ ক্লোজার টু এ পোটেনশিয়াল ইনভেন্টরি লেড মডেল আন্ডার ইন্ডিয়াস ফরেন ইনভেস্টমেন্ট রুল। এই কোম্পানিটা আস্তে আস্তে কি করবে দেখতে পাচ্ছেন, এই ইন্ডিয়ান ওন্ড এবং তারই সঙ্গে সঙ্গে কন্ট্রোল কোম্পানি এই স্ট্যাটাস পাওয়ার জন্য আবেদন করতে পারবে। তারপরে রিটস লিমিটেড 6.96% আপ, বেন রাইস ইন্ডাস্ট্রি 3.69% বেড়েছে। তারপরে টাটা টেকনোলজিস এটা 2% এর কাছাকাছি বেড়েছে। একসময় তো আরো ভালো তেজি ছিল, তারপরে এই টপ থেকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে নিচের দিকে পড়েছে। এই 2% এর ওপরে পড়ে যাওয়ার পরেও 2% তেজিতে ছিল। তারপরে কোম্পানি টেন্ট লিমিটেড এইগুলো পড়া শেয়ারের দিকে রয়েছে, দেখতে পাচ্ছেন 12.5% এর উপরে ক্র্যাশ করে গেছে। কিসের কারণে, এই কোম্পানি তাদের বিজনেসের যে আপডেট সেটা সামনে রেখেছে। এইখানে দেখতে পাচ্ছেন ক্র্যাশ 12% আফটার Q1 আপডেট। কোম্পানির এই যে রেভিনিউ গ্রোথ এটা কতই দাঁড়িয়েছে, 19%। তো এই 19% যে রেভিনিউ গ্রোথ এটা কিন্তু ইনভেস্টরদের ইমপ্রেস করতে ব্যর্থ হয়েছে। তো এই কোম্পানির রেভিনিউ গ্রোথ আগে হাই ছিল, মানে হাই গ্রোথ কোম্পানি ছিল, আগে 29% 30% এরকম রেভিনিউ গ্রোথ দেখাতো। সেখান থেকে বর্তমানে এই যে রেভিনিউ গ্রোথ এটা অনেকটাই কমে গেছে। তবে কোম্পানি এই কোয়ার্টারে দেখতে পাচ্ছেন 20খানা নতুন স্টোর অ্যাড করেছে, তার মধ্যে 1খানা ওয়েস্ট সাইড আউটলেট রয়েছে এবং 19খানা জুডিও স্টোর রয়েছে। কোম্পানি এই রেভিনিউ এর আপডেট সামনে রেখেছে। কোম্পানির এই রেভিনিউ এটা আগে ছিল 4,781 কোটি, তো সেখান থেকে 18.5% এর কাছাকাছি বের হয়েছে 5,666 কোটি। তো এই 18.5% বাড়াটাকে ইনভেস্টররা খুশি মনে নেয়নি এবং ট্রেন্ডের এত বড় পতনের সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই কোম্পানির মার্কেট ক্যাপ থেকে একদিনেই 18,000 কোটি টাকা বেরিয়ে গেছে, অর্থাৎ এই টাকাটা ইনভেস্টরদের কিন্তু লস হয়েছে। তারপরে কল্যাণ জুয়েলার্স এটা 6.5% এর কাছাকাছি পড়েছে, এটাও তার বিজনেস আপডেটের কারণে পড়েছে। দেখতে পাচ্ছেন কোম্পানি এই যে রেভিনিউ গ্রোথ এটা দেখেছে 38%, কিন্তু সেই 38% দেখাবার সত্ত্বেও ডেসপাইট এই স্টকটা 9% পড়ে গেছে। তারপরে সাইন্ড লিমিটেড 2.5% এর কাছাকাছি ডাউন, বিএসসি লিমিটেড পড়েছে 3.26%। শুধুমাত্র বিএসসি লিমিটেড নয়, গতকালই শেয়ার মার্কেট রিলেটেড ইনফ্রার সঙ্গে যুক্ত কোম্পানিগুলো পড়েছিল, আজকেও পড়েছে। এই বিএসসির সঙ্গে সঙ্গে যদি দেখেন এই যে এমসিএক্স এখানেও 3% এর কাছাকাছি পতন দেখা গেছে। তো খুব তাড়াতাড়ি এই এনএসসির যে আইপিওটা সেটা বাজারে আসতে চলেছে। তো তারই যে ইম্প্যাক্ট সেগুলো কিন্তু বিএসসি এমসিএক্স এই ধরনের যে শেয়ার এগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে। তো এই জেব্রিজ তারাও এটা মনে করছে যে এনএসসির আইপিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সেই কারণে শেয়ার মার্কেট রিলেটেড ইনফ্রার সঙ্গে যুক্ত কোম্পানিগুলোতে প্রেসার দেখা যাচ্ছে। তারপরে এমবি ফটোভোল্টিক 6.5% ডাউন, তারপরে সারেগামা 6% এর কাছাকাছি পড়েছে। তারপরে কোচিং সিপিএল এটা পড়েছে 5%। এই কোচিং সিপিএল পড়ে যাওয়ার পেছনে সলিড কারণ ছিল, এই কোম্পানি গতকালই ঘোষণা করে দিয়েছিল যে তারা তাদের কিছু স্টেক বিক্রি করতে চলেছে। তো এই কোম্পানির প্রমোটার কারা রয়েছে, গভর্নমেন্ট রয়েছে, মানে ভারত সরকার রয়েছে। কোম্পানির প্রমোটার চাইলে যখন খুশি এই যে ওয়েফেস সেটা নিয়ে আসতে পারে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে এই প্রমোটার 75% এর বেশি থাকলে তো নিয়ে আসা বাধ্যতামূলক, এবং কম থাকলেও কিন্তু নিয়ে আসতে পারে। দেখতে পাচ্ছেন এই জুলাই 7 তারিখ মানে আজকের দিন থেকেই নন রিটেল ইনভেস্টর এদের জন্য এই যে অফার ফর সেল তার যে উইন্ডো সেটা ওপেন হয়ে গেছে, এবং আমাদের মতো রিটেল ইনভেস্টরদের জন্য এই যে বিড এটা আগামীকাল থেকে শুরু হবে। এবং এই যে ওয়েফেসটা গভর্নমেন্ট এনেছে, এখানে ফ্লোর প্রাইস কত রেখেছে দেখতে পাচ্ছেন, 1400 টাকা পার শেয়ার ফ্লোর প্রাইস রেখেছে। এর আগের দিনে স্টকটা কতই বন্ধ হয়েছিল, এই 1506 টাকায় বন্ধ হয়েছিল। তো এখান থেকে অনেকটা নিচেই এই যে ফ্লোর প্রাইস সেটা ছিল, এবং সেই কারণে দেখতে পাচ্ছেন এই স্টকে আজকের দিনে বড় পতন এসেছে। তবে কোম্পানির যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন, এই ওয়েফেস আনাটা যে বাধ্যতামূলক ছিল এমনটা নয়। দেখতে পাচ্ছেন এই প্রোমোটারের কাছে বর্তমানে কত স্টেক রয়েছে, 67.9%। মানে যেমনটা বললাম না, প্রোমোটার যখন খুশি চাইলে ওই যে ওয়েফেস সেটা নিয়ে আসতে পারে। তো সেরকমই এই কোম্পানিটা আজকের দিনে দেখতে পাওয়া গেছে। এরপরে যদি কথা বলি ইথানল রিলেটেড কোম্পানিগুলোতে আজকে কিছুটা প্রেসার ছিল। এই ইট ফেরি দেখতে পাচ্ছেন 2.5% ডাউন হয়েছে। তারই সঙ্গে সঙ্গে এই যে প্রাইজ ইন্ডাস্ট্রি এটাই ইথানল সেক্টর যে বিভিন্ন যন্ত্রপাতি সেগুলো সরবরাহ করে থাকে, কিসের কারণে পতন এসেছে দেখতে পাচ্ছেন। এই যে E20 পেট্রোলের ডিবেট চলছে, সেই কারণে এই স্টকগুলো প্রেসারে রয়েছে। অনেকে
এই E20 ব্যবহারের পর মাইলেজ কমে যাচ্ছে এরকম অভিযোগ করছেন। তারই সঙ্গে সঙ্গে এই যে ইঞ্জিন তার উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। এই সবকিছুর ব্যাপারে অভিযোগ আনার কারণে ধীরে ধীরে কিন্তু এই যে ইথানল রিলেটেড কোম্পানিগুলো রয়েছে এগুলোতে পতন দেখা যাচ্ছে, কারণ একটা অনিশ্চয়তা এটা কিন্তু তৈরি হচ্ছে। আর ভিডিও শেষে নিফটি দেখে নেবো। এই নিফটির মধ্যে আগে 19টা কোম্পানি সবুজে বন্ধ হয়েছে এবং 31টা কোম্পানি লাল নিশানে বন্ধ হয়েছে। তো এদের মধ্যে কোনগুলো সব থেকে ভালো এবং সব থেকে খারাপ পারফর্ম করলো? ভালোর দিকে দেখতে পাচ্ছেন এইচসিএল টেক রয়েছে 3.15% আপ, টেক মাহিন্দ্রা বেড়েছে 2.88%, ইনফোসিস 2.85% আপ, এসবিআই লাইফ বেড়েছে 2.65% এবং টাইটান বেড়েছে 2.38%। আর পড়া শেয়ার গুলো পড়া শেয়ারের দিকে ট্রেন্ড রয়েছে, এটা 12.64% ডাউন। তারপরে আদানি এন্টারপ্রাইজেস 3% উপরে পড়া, বেল 2% কাছাকাছি ডাউন হয়েছে। এরপরে আদানি পোর্টস প্রায় 2.25% ডাউন এবং ম্যাক্সেল এটা 1.5% কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।